চার ভাইয়ের জানাজা পড়ালেন ছোট ভাই, শোকে নির্বাক এলাকাবাসী। সকাল 7টা, এলাকায় উৎসুক মানুষের ভিড়। অ্যাম্বুলেন্স থেকে একে একে নামানো হয় চারটি কফিন। নির্বাক এলাকাবাসী, কারো মুখে যেন ভাষা নেই। তবে শোকাগ্রস্ত গ্রামের মানুষগুলোর শুধু চোখের জলেই জানান দিচ্ছে স্বজন হারানো বেদনা। কেউ ভাবেনি আপন 4 সহোদর একসঙ্গে দেশে ফিরবেন, তাও কফিনবন্দি হয়ে। রাঙ্গুনিয়া উপজেলার লালানগর গ্রাম এখন শোকে স্তব্ধ। ওমানে এসি থেকে নির্গত বিষাক্ত কার্বন মনোঅক্সাইড গ্যাসে নিহত একই পরিবারের 4 ভাইয়ের লাশ বুধবার ভোরে 4টি অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়িতে পৌঁছায়। চারটি কফিন আব্দুল মজিদের বাড়ির উঠানে সারিবদ্ধভাবে রাখা হয়। একসঙ্গে পরিবারের 4 ভাইয়ের মর্মান্তিক মৃত্যু লালানগরের মানুষ আগে কখনো দেখেনি। বেলা 11টায় হোসনাবাদ লালানগর উচ্চ বিদ্যালয় মাঠে একসঙ্গে 4 ভাইয়ের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় হাজার হাজার মানুষ অংশ নেন। জানাজায় ইমামতি করেন তাদের একমাত্র ছোট ভাই মোহাম্মদ এনাম। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পাশাপাশি 4টি কবরে তাদের দাফন করা হয়। নিহত 4 রেমিট্যান্স যোদ্ধা হলেন শাহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম, শহীদুল ইসলাম ও রাশেদুল ইসলাম। তারা রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের বান্দেরাজাপাড়া এলাকার বাসিন্দা। 5 ভাইয়ের মধ্যে নিহতদের 2 জন বিবাহিত ছিলেন। বাকি 3 জনের মধ্যে 2 ভাইয়ের বিয়ের প্রস্তুতিও প্রায় শেষ হয়েছিল। কিন্তু প্রবাসের মাটিতে এক রাতেই নিভে গেল একটি পরিবারের সব স্বপ্ন। মাকে জানানো হয়েছে 2 ভাইয়ের মৃত্যুর কথা। মা এখনও জানে না তার 4 সন্তানই চিরনিদ্রায় শায়িত। পরিবার ও স্থানীয় সূত্র জানায় ওমানে একটি গাড়ির ভেতরে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়। এর আগে গত মঙ্গলবার রাত 9টার দিকে 4 জনের লাশ ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরে উপস্থিত থেকে লাশ গ্রহণ করেন চট্টগ্রাম 7 আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী।